আসসালামু আলাইকুম। উইন্ডোজ সার্ভার 2012 VMware কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা দেখাবো। ফার্স্টে VMware আমরা অন করব। আমি ইউজ করতেছি VMware ওয়ার্কস্টেশন 50.5 Pro, বর্তমানে 60 চলতেছে। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন কাস্টম সিলেক্ট করব। নেক্সট, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের ভিএম ভার্সনটা, VMware এর ভার্সনটা এখানে শো করতেছে। আমার এখানে 50.x 50 আপের ভার্সনটা দেখাচ্ছে। এখানে ভিএমওয়ারটা কি কি ক্যাপাবিলিটি আছে, কি কি নিতে পারবে, সর্বোচ্চ লিমিটেশন গুলো এখানে শো করতেছে। এই লিমিটেশন গুলো আপনার পিসি থেকে এইগুলো থেকেই আপনার, যেমন মেমোরি 64 জিবি, আপনার এতে মেমোরি যতটুকু আছে সেখান থেকে নিবে। হার্ড ডিস্ক, ইন্টারনেট, কথা বলতে গেলে যে আমরা যে প্রসেস, সিপিইউ, স্ট্যাটাস এগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আপনার ফ্রি স্পেস গুলো VMware অটোমেটিকলি নিয়ে নেবে। সেটা এখানে দেখাচ্ছে কি কি লিমিটেশন গুলো আছে, কতদূর সে VMwareটা নিতে পারবে আপনার পিসি থেকে। নেক্সট, এখান থেকে অপারেটিং সিস্টেমের ডিভিডি থাকলে ডিভিডি এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আইওএস ইমেজ এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে ইনস্টল করা যাবে, বা এটা আমরা পরবর্তীতেও করতে পারি। পরবর্তীতে আমিও করব, that's why I choose I will install the operating system later. Next, যেহেতু আমরা উইন্ডোজ সার্ভার 2012 সিলেক্ট ইনস্টল করব, অপারেটিং সিস্টেমটা VMware এ রান করব, তো মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা উইন্ডোজ সার্ভার বা যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা প্রয়োজন হবে সেই অপারেটিং সিস্টেমটা এখান থেকে সিলেক্ট করে দেব। নেক্সট, ভার্চুয়াল মেশিনের নাম দিতে পারি আমরা এখান থেকে। আমি ভার্চুয়ালের মেশিনটার নাম সার্ভার 12 দিচ্ছি। লোকেশন ডিফল্টলি এটা ডকুমেন্টের মধ্যে ইনস্টল হয়। আপনি যদি চান যে ভার্চুয়াল মেশিনটি আপনি আলাদা কোনো লোকেশনে ইনস্টল করতে চান বা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাউজ করে চিহ্ন দিতে পারবেন। আমিও সেম, আমিও VMware মেশিনটা অন্য কোথাও আলাদা জায়গায় রাখবো। নেক্সট, নেক্সট, এখান থেকে প্রসেসর কম বেশি করে দিতে পারেন। প্রসেসরের উপর ভিত্তি করেই আপনার VMware এর মেশিনটা, অপারেটিং সিস্টেমটা ফাস্ট হলো ডিপেন্ডেন্ট। নেক্সট, আমি এখানে কোড প্রসেসর রাখি। মিনিমাম মেমোরি রিকোয়ারমেন্ট 1 জিবি। আপনি আপনার মেমোরি, পিসির মেমোরি যদি 8 জিবি থাকে তাহলে 2 জিবি করতে পারেন। আপনার VMware এর মেশিনে অপারেটিং সিস্টেমটা অনেকটা ফাস্ট হবে। নেক্সট, নেটওয়ার্ক কানেকশন। নেটওয়ার্ক কানেকশন আমরা এখানে ব্রিজ নেটওয়ার্ক রাখবো। ব্রিজ নেটওয়ার্ক এই কারণে রাখবো যে আমার পিসিতে যে নেটওয়ার্ক কানেকশনটা আছে, যে রাউটার ওয়াইফাই এর মাধ্যমে আমি যে নেটওয়ার্কটা পাচ্ছি, সেই নেটওয়ার্কটা ইউজ করে আমার VMware এর মেশিনের অপারেটিং সিস্টেমটাও ইউজ করবে একই নেটওয়ার্ক। আর যদি নেট ইউজ করি তা VMware এ আমি আলাদা একটি নেটওয়ার্ক রেখে ইউজ করতে পারি। আর ইউজ হোস্ট অনলি নেটওয়ার্ক হচ্ছে শুধু VMware মেশিনের ভেতরে যেগুলো অপারেটিং সিস্টেম থাকবে সেটা আলাদা একটা স্পেসিফিক নেটওয়ার্কের মধ্যে থাকবে। এই নেটওয়ার্ক কানেকশনের ব্রিজ, নেট, হোস্ট অনলি এটা পরবর্তীতে ডিসক্রাইব করব।
ইনস্টলেশনে আমি নেটওয়ার্ক কানেকশন এখান থেকে বিডি দিতেছি, নেক্সট রিকমেন্ডেড যা থাকবে নেক্সট নেক্সট নেক্সট। এখান থেকে ম্যাক্সিমাম সাইজ হার্ড ডিস্কের সাইজটা দেখাচ্ছে। এখানে একটু বলে রাখি যে আপনার যদি পিসিতে বা হার্ড ডিস্কে জায়গা কম থাকে তবে এটা ইনস্টল নিবে, বা জায়গাটা আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুই আপনার ড্রাইভার থেকে হার্ড ডিস্কের ব্যবহার হবে, হার্ড ডিস্ক থেকে ব্যবহার হবে। আমি এখানে 60 GB রাখছি, নেক্সট। আমার ডিস্কের ফাইল ইমেজগুলো কোথায় সেভ হবে, ভিএমডি কি ভার্চুয়াল মেশিন ডিস্ক কোথায় সেভ হবে, এটা বাই ডিফল্ট ডকুমেন্টে থাকে। আপনি যদি চান ইচ্ছা প্রয়োজন পড়ে বা আপনার যদি চান যে আপনি ভার্চুয়াল মেশিনের অপারেটিং সিস্টেমটাকে পুরো আলাদা স্পেস দিতে, আপনি এখান থেকে আলাদাভাবে আপনি একটা ফোল্ডারে এটা রাখতে পারবেন। নেক্সট নেক্সট ফিনিশ। আমার এখানে ভার্চুয়াল মেশিনটি সেটআপ কমপ্লিট। এখন বর্তমানে কাজ হচ্ছে আমার আইএসও ফাইলটা চিনিয়ে দেওয়া। অ্যাড ভার্চুয়াল মেশিন সেটিং ক্লিক করব, এখান থেকে সিডি ডিভিডি, এখান থেকে আইএসও ফাইলটা আমি চিনিয়ে দেবো। আমার আইএসও ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, যদি আমার ডাউনলোড না করা থাকে আপনারা মাইক্রোসফট উইন্ডোজ সার্ভারের অফিসিয়াল পেজ থেকে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করে নিতে পারেন। আইএসও ফাইল সিলেক্ট হয়ে গেল, ওকে। এখন আমরা ভার্চুয়াল মেশিনটি রান করব। পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন। উইন্ডোজ যেভাবে সেট আপ করতে হয় সার্ভার 2012 সেম ক্যাটাগরিতে সেট আপ করতে হয়। যারা উইন্ডোজ সেট আপ দিতে পারেন তারাও সার্ভার সেট আপ দিতে পারেন, এটা আমারই তেমন কোনো বিষয় না। আমার ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ সার্ভারটা রান হচ্ছে। ইনস্টলিং উইন্ডোজ সেটআপের ইন্টারফেস চলে আসছে। উপরে কর্নারে একটা ফুল স্ক্রিন, এটা হচ্ছে আপনার মেনু বার, যে কি কি ভার্চুয়াল মেশিন আপনার আছে এগুলো শো করবে। তো আমি এখান থেকে এবার উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করব। নেক্সট, ইনস্টল নাও। স্টার্ট ইজ স্টার্টিং। এখানে একটা বিষয় আছে, উইন্ডোজ সার্ভারে যদি আপনি পাওয়ার শেলের মাধ্যমে পুরো সার্ভারটাই মেনটেন করতে চান তাহলে কোর সার্ভার কোর ইনস্টলেশন সিলেক্ট করবেন। আর যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চান, যেমন এই উইন্ডোজে যেমন ডেস্কটপ আছে, মাই পিসি সবকিছু গ্রাফিক্যালি পাচ্ছি আমরা, ঠিক এরকম যদি পেতে চান তাহলে অবশ্যই সেকেন্ড অপশন সার্ভার উইথ গুই, জিইউআই, সবাই মনে হয় গুই বলে কিংবা অনেকে অনেক বলে, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড, এতে ডাটা সেন্টারের মতো অনেক সুবিধা বা ফিচার রুলস গুলো পাওয়া যায় না। আর ডাটা সেন্টারে এটাতে ডাটা সেন্টার, যদি আপনার সার্ভারটা ডাটা সেন্টার ক্রিয়েট করতে চান তাহলে ডাটা সেন্টার সিলেক্ট করাটা বেটার হবে। তো আমি বেসিক্যালি এটা নর্মালি ডাটা সেন্টার তৈরি করব আমার সার্ভারটা। তো উইন্ডোজ সার্ভার 2012 ডাটা সেন্টার সার্ভার উইথ GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিলেক্ট করার পরে নেক্সট, accept the license from, next, কাস্টম। এখান থেকে আপনি আপনার ভার্চুয়াল মেশিনের ডিস্ক ড্রাইভার বা আপনার এই ভার্চুয়াল মেশিনের অপারেটিং সিস্টেমের ড্রাইভার গুলো পার্টিশন করতে পারবেন। এটা পার্টিশন করে এখান
প্রাইমারি পার্টিশন। নেক্সট, এখন কিছু সময় নেবে উইন্ডোজ ইনস্টল হতে। একটু পজ। আমার মেশিনতে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে অটোমেটিকলি ভার্চুয়াল মেশিনটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট হচ্ছে। VMware এর মেশিনের অপারেটিং সিস্টেমটাও ডিপেন্ডেন্ট যে এটা কতটুকু স্পিড হবে। এখানে এখন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি মাস্ট বি কমপ্লেক্স হওয়া লাগবে। হচ্ছে আপনার @, নিউমেরিক্যাল নাম্বার, ক্যাপিটাল লেটার ইত্যাদি থাকবে। পাসওয়ার্ড দেওয়ার পর ফিনিশ। Windows Server 2012 is ready right now. Press Ctrl-Alt-Delete to sign in. এখানে আমরা প্রায় যে কাজটা করে থাকি, কিবোর্ড থেকেই Ctrl-Alt-Delete ক্লিক করি। আর তখন যে প্রবলেমটা হয় যে আমার পিসি বা ল্যাপটপের যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম আছে ওখান থেকেই অল্টার কন্ট্রোল ডিলিট অপশনে টাস্ক ম্যানেজার শো করে ফেলে। তো আমরা যে VMware ইনস্টল করব, এইখানে উপরে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে VMware ভার্চুয়াল মেশিনের Ctrl-Alt-Delete। এটা ক্লিক করলে আপনার সাইন ইন অপশন চলে আসবে। পাসওয়ার্ড দিবেন, এটা দিয়েছিলাম ফার্স্টে সেটাই। সার্ভার 2012 রেডি। আমি প্রথমে বলতেছিলাম যে সার্ভার ইনস্টল করার পরপরই আমাদের প্রধান দুইটা কাজ আছে, সেটা হচ্ছে কম্পিউটারের নেম চেঞ্জ করে ফেলা এবং স্ট্যাটিক আইপি সেট করে দেওয়া। ডিফল্ট দেখা যায়, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার হোস্ট নেমটা এই যে এত বড় আছে, বলবো এটা কেউ সহজে মনে রাখতে পারবে না। আমরা এদিকে আছে আমার আইপিটা পেয়েছে হচ্ছে 0.102, 0 নেটওয়ার্ক। আমি এটা চেঞ্জ করব কিভাবে? আমরা উইন্ডোজে যেভাবে চেঞ্জ করি ঠিক সার্ভারে ওখানে ওইভাবে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ইনস্টল করার পরে দেখাবে আপনার সার্ভারের ড্যাশবোর্ড।
ভাবে শো পায় না, বা এখানে ডিসপ্লের অনেক ডেস্কটপ ভার্সনে অনেক কিছু আগে থেকে শো করবে না, সেটা অ্যাড ফিচার থেকে আমাদেরকে ফিচারগুলো অ্যাড করার পরে সেই ফিচারগুলো আসবে। যদি আমি এখান থেকে যাই মাই কম্পিউটার প্রপার্টিস, চেঞ্জ সেটিং, এখানে কম্পিউটারের ডিসক্রিপশন, এখানে কিন্তু কম্পিউটারের নেম না, যদি কম্পিউটারের নেমটি চেঞ্জ করতে চান অবশ্যই এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে এখান থেকে কম্পিউটারের নেম চেঞ্জ করুন। তো মনে করেন যে আমার এখানে সার্ভার অ্যাডমিন বিডি, তো আমি এখানে কম্পিউটারের নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন, শর্ট ফর্মে আমি দিব ওকে। ওকে, বিফোর রেজিস্টার যাবে, তো রেজিস্টারটা পরে স্ট্যাটিক দেওয়ার পরে রেজিস্টারটা দিব। রেজিস্টার না দেওয়া পর্যন্ত আপনার কম্পিউটারের নেম চেঞ্জ হবে না। স্ট্যাটিক আইপি 0.নেটওয়ার্ক পেয়েছে, এখানে আইপিটা স্ট্যাটিকলি বসিয়ে দেবো। প্রপার্টিজ, আমি হয়তো বলতে ভুলে গেছি, নেটওয়ার্ক আইকন থেকে ওপেন নেটওয়ার্ক শেয়ারিং, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, right click and go to properties. After that, internet protocol version 4 IPv4 TCP IPv4, এখানে প্রপার্টিস ডাবল ক্লিক করলে চলে যাবেন। এখান থেকে আইপি স্ট্যাটিক আইপিটা আপনি বসিয়ে দেবেন। বাই ডিফল্ট আমার যে স্ট্যাটিক আইপিটা পেয়েছিল সেটা ছিল মেবি 102, একবার চেক করে দেখি। 102 পেয়েছিল। আপনার যে আইপিটা ফ্রি আছে, বা এখান থেকে যদি আপনি দেন হচ্ছে 192, এইটা স্ট্যাটিক আইপি বসিয়ে দিলাম। আমার এই 222 আইপিটা ফ্রি আছে, যার কারণে দিলাম, এবং বাই ডিফল্ট গেটওয়েটা হচ্ছে 0.1। তাও একবার শেয়ার করে দেখে নিই। 0.1 ডিফল্ট গেটওয়ে 0.1 0.1 ডিএনএস, আমার সার্ভারটাই ডিএনএস সার্ভার থাকবে, তো এটা আমি পরবর্তীতে ডিএনএস ইনস্টলেশন করার সময় দেখাবো। তারপরে সেট করার পরে এখন যদি দেখেন তাহলে আপনার ইউজার আইপি চেঞ্জ, আমি যে সিএমডি কনফিগ স্ট্যাটিকলি আমার আইপি 192.168.0.222 সেট হয়ে গেছে। তাও যে না পিসির নাম চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু এখনো আসেনি। তো আমি সার্ভার ড্যাশবোর্ডে, সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডে যাই, এখান থেকেও আপনারা লোকাল সার্ভারে ক্লিক করে সেম কাজ এখান থেকেও করতে পারেন। কম্পিউটারের নেম যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করলে আপনার ওই কম্পিউটার নেট সিস্টেম প্রপার্টিসের মধ্যে নিয়ে যাবে, নিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, বাই ডিফল্ট দেখাচ্ছে আপনার উইন্ডোজ ফায়ারওয়াল অন আছে, রিমোট ম্যানেজার এনেবল আছে, রিমোট ডেস্কটপ ডিসেবল আছে, মিড টার্ম টিমিং ডিসেবল আছে, উইন্ডোজ ইরর রিপোর্টিং অফ আছে, এটা অফ থাকলে ভালো।
version update, Windows update, last check for update, time zone, টাইম জোনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। টাইম জোনটা আমি চেঞ্জ করে দিই, এখানে ক্লিক করলে আপনারা ডেট এন্ড টাইম সেটিং এ চলে যাবেন। বাই ডিফল্ট এখান থেকেও যেতে পারেন, চেঞ্জ ইন ডেট টাইম সেটিং, এখানে ক্লিক করলে আপনাদের এই ড্যাশবোর্ড বা গ্রাফিক্সটা আসবে। এখান থেকে টাইম জোন, চেঞ্জ দ্য টাইম জোন, আমি বাংলাদেশে যেহেতু আছি তো আমি বাংলাদেশে সিলেক্ট করব ঢাকা, চেঞ্জ করব ওকে। এখনো দেখাচ্ছে না, রিফ্রেশ করলে চলে আসবে ঢাকা। দ্যাট আমার সব কনফিগারেশন কমপ্লিটের পরে আমি এটা রিস্টার্ট দেবো, সার্ভারটা রিস্টার্ট দেবো। বহুল আপনারা এখান থেকে গিয়ে রিস্টার্ট শাটডাউন দেওয়ার অপশন হচ্ছে অল্টার F4, ক্লিক করলে আপনার শাটডাউন অপশন আসবে, এখান থেকে আপনারা শাটডাউন রিস্টার্ট সবকিছু করতে পারেন। তো আমি রিস্টার্ট দেবো, থেকে অ্যাপ্লিকেশন মেইনটেন্স প্ল্যান এটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে কোনো কমেন্ট বক্সে কোনো কিছু লেখা কমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে অন্যান্য কোনো কিছু থাকলে, আদার প্ল্যান থাকলে আপনাকে কমেন্ট, যে কোনো কিছু কমেন্ট করে ওকে দিলে সেম কাজ করবে। অ্যাপ্লিকেশন মেইনটেন্স প্ল্যান সিলেক্ট করে ওকে দিন, রিস্টার্টিং মাই ডিভাইস। সার্ভারে স্ট্যাটিক আইপি এবং কম্পিউটার নেম চেঞ্জ করার প্রধান কারণ হচ্ছে আপনি যখন সার্ভারে এটা বাই ডিফল্ট কনফিগার নিজে থেকে কনফিগার না করবেন, তো একটা প্রবলেম ফেস করতে হয় যে আপনি যখন কোনো রুলস অ্যাড করে